প্রকান্তে আর নয় আজকের এই স্বতন্ত্র ভর্তি পরীক্ষার জন্য যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে, যারা উপস্থিত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে গুচ্ছ পদ্ধতির নাম করে যে হয়রানির শিকার হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, এই হয়রানি যেন বন্ধ হয়, এর অনতিবিলম্বে একটা দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটার প্রথমেই দাবি জানাচ্ছি। প্রথমেই আমি বলে রাখি যে আমরা যে জুলাই বিপ্লবের যে আন্দোলনটা করেছি, যে বৈষম্যর নিরসনের যে আন্দোলনটা করেছি, সেখানে আমরা যে কিসের বৈষম্য নিরসন, আমরা সেখানে সরকারের যে প্রত্যেকটা সেক্টরে সরকার যে বিভিন্নভাবে আমাদের অধিকারগুলো, আমাদের দাবিগুলো তাদেরকে দাবায় রেখে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যে সরকার, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষার অধিকার পাবে, সেই রকম একটা জায়গা থেকেও তাদের যে অধিকারটা হরণ করে নিয়ে সরকার তাদের যে এজেন্ডা বাস্তবায়ন, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা প্ল্যাটফর্ম সে দাঁড় করে রেখেছে। আমরা সেই পদ্ধতি আমরা ভেঙে দিয়েছি, কিন্তু সেই পদ্ধতি সেই সরকারকে উৎখাত করতে পারলেও তাদের রেখে দেওয়া যে পদ্ধতি, সেই পদ্ধতি থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারতেছি না। আমরা আন্দোলন করেছি বৈষম্য বিরোধী, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের যে প্রত্যেকটা সেশন ভর্তি প্রক্রিয়া শেষ হয়, আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে যাই 200, 250, 300 সিট ফাঁকা থেকে যায়। এই 200, 300, 250 সিটে, এই 200, 250 সিটে যে আমাদের ভাইরা ভর্তি হতে পারতো, এটা তার অধিকার তো সেই সিটে ভর্তি হওয়ার, সেই সিটগুলো ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে হচ্ছে। এই 300 সিটের যে অধিকারটা, এই অধিকারটা যে হরণ করা আছে, এই 300 সিটের যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এর দায় কে নেবে? আমরা এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সরকার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, আমাদের বিশ্ববিদ্যালয় যে মঞ্জুরি কমিশন আছে, ইউজিসি আছে, এর দায়ভার এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায় নিতে হবে। প্রত্যেক বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 100, আমি যদি যে 22টা বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ পদ্ধতিতে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য 100 করে সিটও আমি ধরি, 100 সিট ফাঁকা রেখে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ করতে হয়। 2200 শিক্ষার্থী তাদের উচ্চশিক্ষার যে সুযোগ সুবিধা, যে অধিকার আছে, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই অধিকার যে বঞ্চিত, এর দায়ভার কে নেবে? এই অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা চাই গুচ্ছ পদ্ধতি বাতিল করে স্বতন্ত্র পদ্ধতিতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব যে পদ্ধতি আছে, তার নিজস্ব যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ভিত্তিতে, সেই ঐতিহ্যের ভিত্তিতে তাদের ভর্তি কার্যক্রম পরিচালনা করুন। আমরা বলতে চাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমাদের বিশ্ববিদ্যালয় স্বাধীনতা পরবর্তী সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এক ঐতিহ্য আছে, যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির বাইরে গিয়ে, সেই ঐতিহ্যের বাইরে গিয়ে সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যদি কোনো কার্যক্রম প্রতিষ্ঠা করা হয়, আমরা সাধারণ শিক্ষার্থীরা সকল রকমের এই বৈষম্যমূলক, এই শিক্ষার্থীদের অধিকার হরণ করার উদ্দেশ্যমূলক যে পদ্ধতি চালু হবে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থী মিলে, সকল সাধারণ শিক্ষার্থী মিলে এই পদ্ধতির আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং এই পদ্ধতি আমরা ভেঙেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই আজকের সমাবেশ থেকে বলতে চাই, আমরা দেখতে পেয়েছি গুচ্ছ থেকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাইর হয়ে গেছে। সেই ধারাবাহিকভাবেই আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পদ্ধতি থেকে বার হয়ে এসে স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে এবং দেশের মেধাবী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হবে। এবং আমরা প্রত্যেক বছর যে বৈষম্যটা দেখতে পাই, যে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করতে পারছে, যে 200-300 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না। সবাই জানে সেই একটা নির্দিষ্ট যে সিট আছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সকল সিট পূরণ করে বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে নতুন ব্যাচের, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা চালুর দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমরা গত 2020-21 শিক্ষাবর্ষ থেকে এই 23-24 শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছ পদ্ধতির যে ভোগান্তি, সেটা আমরা সাধারণ শিক্ষার্থী যারা আগে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে নিজেদের কার্যক্রম শুরু করেছিলাম, তারাও ভোগ করছি এবং এই ভোগান্তি যারা নতুন শিক্ষার্থীরা আসছে তারাও ভোগ করছে। এই গুচ্ছ পদ্ধতির জন্য রেগুলার আমাদের যে সেশন জট বেড়ে যাচ্ছে। এই গুচ্ছ পদ্ধতির জন্য আমাদের মেধা তালিকার বাইরে থেকে
শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে, যার কারণে ডিপার্টমেন্টের স্বকীয়তা নষ্ট হচ্ছে। এই ভর্তি পরীক্ষার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আঞ্চলিকীকরণ করা হচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর দিকে প্রশাসনের কোনো গুরুত্বই নেই। আমরা দেখতে পাচ্ছি গুচ্ছ পদ্ধতির ফলে যেটা হচ্ছে, তারা বলতেছে এটা নাকি সরকারের নির্দেশনায় গুচ্ছতা থাকতে হবে। আমার কথা হচ্ছে, একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান যদি সাধারণ শিক্ষার্থীদের কথা না শুনে সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, তাহলে সেই প্রতিষ্ঠান কিভাবে শিক্ষার্থী বান্ধব হয়? আমরা অনতিবিলম্বে প্রশাসনকে চাচ্ছি যত দ্রুত সম্ভব সেই অল্প সময়ের মধ্যে থেকে এই শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে, গুচ্ছ থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এই গুচ্ছ পদ্ধতি বাতিল করে এই যত দ্রুত সম্ভব নিজস্ব ভর্তি পরীক্ষা চালুর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হোক। এতে করে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিকীকরণ বন্ধ হবে, এতে করে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা নষ্ট হওয়া থেকে সরে আসবে না, এবং এতে করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের শিক্ষার্থী পাবে। আমি এটা বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের যখন সূর্যোদয় হয়েছিল, তার পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য উদ্দেশ্যকে ধূলিসাৎ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বিগত 16 বছরে ফ্যাসিস্ট সরকার তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছিল। তার সর্বোচ্চ শক্তি ব্যবহারের আরেকটি মাধ্যম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে একত্রিত করা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অন্যতম স্টেক হোল্ডার, আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের যেই আশা আকাঙ্ক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে স্বাতন্ত্র্যতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেই স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রক্ষার জন্য আলাদা ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করার জন্য প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আরও কয়েকটি কথা না বললেই নয়। এই ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি যাওয়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যের সাথে যেই বিভাগগুলোর সবচেয়ে বেশি সামঞ্জস্যতা রয়েছে, সেই বিভাগগুলোর স্বাতন্ত্র্যতা নষ্ট হয়েছে। সেই বিভাগগুলোর স্বাতন্ত্র্যতা রক্ষার জন্য হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা প্রয়োজন। সেই স্বতন্ত্র ভর্তি পরীক্ষা যেহেতু শিক্ষার্থীরাও চাচ্ছে, এবং আমাদের ভিসি মহোদয় যেহেতু শিক্ষার্থী বান্ধব একজন ভিসি, এবং তিনি আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফল হিসেবে তিনি এসেছেন বলে তিনি স্বীকারও করেছেন। তিনি আজকে শিক্ষার্থীদের যে আন্দোলন সাদা গুচ্ছ পদ্ধতির বিরুদ্ধে, সেই শিক্ষার্থীদের আশার তিনি যথাযথ মূল্যায়ন করবেন বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমি আরও কিছু কথা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য যদি পূরণ না হয়, তাহলে আমাদের দেশ যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, তাহলে আমি মনে করি যে দেশ যা এই বিশ্ববিদ্যালয়ের জন্য ইনভেস্ট করছে তা বৃথা যাবে বলে আমি মনে করছি। বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সৎ দক্ষ নাগরিক তৈরি করা। সেই সৎ দক্ষ নাগরিক তৈরি করতে গিয়ে যদি ইসলামী বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদেরকে না পায়, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ভিশন এবং মিশন সেগুলো কিছুতেই পৌঁছতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা আরও লক্ষ্য করেছি যে যখন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে গিয়েছে, তখন বিশ্ববিদ্যালয়ের যে ইউনিভার্সালিটি সেটা নষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় লোকালিটিতে পরিণত হয়েছে। আমরা চাই এই লোকালিটি থেকে উত্তরণে আঞ্চলিকতা পরিহার করে বিশ্ববিদ্যালয়ে যে ইউনিভার্সালিটি, যে সার্বজনীনতা, সেই সার্বজনীনতা রক্ষার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়া প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকল সাধারণ শিক্ষার্থীকে আজকে জিএসটিতে না থাকার পক্ষে আমরা যে আন্দোলন বা বিক্ষোভ মিছিল করেছি, এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য সংগ্রামী সাথী ও ছাত্র বন্ধুরা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। সেটা হচ্ছে, আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়
তাদের স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি কার্যক্রমের সকল কার্যক্রম সম্পন্ন করেছে। তারা অলরেডি শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করিয়েছে এবং ভর্তি পরীক্ষার ডেটও তারা পাবলিশ করে দিয়েছে। তো যদি এখনও পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় মনে করে থাকে যে সেই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে, তাহলে সে করতে পারে, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই অগ্রগতির কারণে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জিএসটি থেকে বের করে নেওয়া সম্ভব না। কারণ যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জিএসটি থেকে বের করে নিতে হয়, তাহলে সকল শিক্ষার্থীর ফর্ম ফিল আপের টাকা ফেরত দিতে হবে, যেটা একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব না। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিশ্চিতভাবেই গুচ্ছ পদ্ধতিতে আর থাকছে না। যদি 2005 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে না থাকার ব্যাপারে এরকম সাহসী সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে 1979 সালে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই সাহসটা নিতে পারছে না আমরা সাধারণ শিক্ষার্থী? সুতরাং আমরা কোনো ধরনের কোনো কথা বা কোনো ধরনের কোনো কিছু জানতেও চাই না, শুনতেও চাই না। আমার আগের বক্তারা জিএসটিতে থাকার অপকারিতাগুলো পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করে গিয়েছে। যেহেতু এটা কোনো উপকারী প্রক্রিয়া না, সুতরাং আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আর জিএসটি বা গুচ্ছের অন্তর্ভুক্ত থাকতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, যদি একটা জিনিস যেই কারণে আমরা গুচ্ছে এসেছিলাম, কারণটা ছিল কি সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি, সাধারণ শিক্ষার্থীদের বারবার বিভিন্ন জেলায় যেতে হয়, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়, এই একটা এক্সকিউজ দিয়ে আমাদের এখানে গুচ্ছ সিস্টেম চালু করা হয়েছিল। যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই দিকে যদি খেয়াল রাখতে চায়, তাহলে তারা এখানে একটা সুন্দর একটা পন্থা অবলম্বন করতে পারে। প্রয়োজনে তারা বিভাগীয় শহরগুলোতে সেন্টার প্রতিষ্ঠা করে তাদের আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থায় তারা সেই সমস্ত বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে, যার মাধ্যমে যারা সাধারণ শিক্ষার্থী পরীক্ষা দিবে তাদের ভোগান্তি কমবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরিপূর্ণ ভর্তি পরীক্ষা নিতে সফলভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। সুতরাং যেহেতু আর আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, আমরা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন পড়াশোনা করি, আমরা কোনো না জানা ছেলেপেলে না। এখানে যারা দাঁড়িয়েছে সবাই জিএসটির কি উপকারিতা কি অপকারিতা, কোন দিকে কার লাভ আছে, কিভাবে লাভ হয় কিভাবে লস হয়, আমরা সবাই জেনে শুনে আজকে আন্দোলনে এসেছি। সুতরাং অনতিবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের এই দাবি, এই যৌক্তিক দাবির পক্ষে আপনাদেরও কাজ করতে হবে। এবং যদি আমাদের এই দাবির পক্ষে কাজ করা না হয় এবং কোনো ধরনের অনুনয় বিনয় করে এই জিনিসটাকে বিলম্বিত করা হয়, তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। কিন্তু এই 2023-24-25 শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় জিএসটিতে থাকবে না। সুতরাং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা শিক্ষার্থী হিসেবে অনুরোধ করছি, অনতিবিলম্বে আপনারা একটা পূর্ণ রোডম্যাপ দিন, যে রোডম্যাপের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের এই মনোবাসনা পূরণে কাজ করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।